তাহলে পরম শ্রদ্ধেয় স্বামী রামসুখদাসজি মহারাজের ব্যাখ্যা থেকে আমরা এই 48 নম্বর শ্লোকে একটি বিষয়ে সুস্পষ্ট রূপে বুঝতে পারলাম যে জীবনে যেটি উদ্দেশ্য হিসেবে নেওয়া হয় তাই শেষকালে সিদ্ধ হয়। এই কথার সহজ সরল অর্থ হলো যে উদ্দেশ্য আমরা জীবনে গ্রহণ করব এই মুহূর্তে, সেই অনুসারে ঠিকঠাক কাজ আমরা আমাদের দ্বারা হোক বা না হোক অন্তিমে তা হয়েই যায়। যেমন কেউ যদি নদীর অপর পারে যেতে চেয়ে নৌকা পাড়ি দেয়, তবে নদীতে স্রোত থাকলে ঠিক সেই স্থানে পৌঁছাতে না পারলেও অপর পারে সে কিন্তু পৌঁছেই যায়। পরবর্তী সময়ে ওই নির্দিষ্ট স্থানে যেতে একটু সময় লাগে বটে, কিন্তু পরিশেষে সে পৌঁছেই যায়। তাছাড়া যদি সংসার জীবনের লক্ষ্য স্থির করা হয়, তবে দেখা যাবে, আমরা যদি লক্ষ্য করি সংসার জীবন থেকে, তাহলে দেখব ছোটোবেলা থেকে যে চাষের কাজ করতে চায় তবে সে চাষি হয়ে যায়, যে লেখাপড়া করতে চায় সে সর্বশেষ ডিগ্রি অর্জন করতে না পারলেও কিছুটা পড়াশোনা শিখেই নেয়। তেমনি আমরাও যদি আমাদের লক্ষ্য সমতার দিকে বা ভগবত প্রাপ্তির দিকে রাখি, তবে এক সময়ে তা হয়েই যাবে। এ জন্মে না হলেও পরজন্মে হবে। যেমন কেউ যদি বৃন্দাবনে যেতে চায় আর বৃন্দাবনের দিকে রওনা হয়, পথে রাত্রে যদি ঘুমিয়ে পড়ে, তবে ঘুম থেকে উঠে সে ওই স্থান থেকেই বৃন্দাবনের দিকে এগোতে থাকে, তাকে কিন্তু পুনরায় বাড়ি থেকে এগোতে হয় না। ঠিক তেমনি আমরা যদি জীবনের লক্ষ্য ভগবত প্রাপ্তি এটা করতে পারি, তবে এ জন্মে যতটা পথ ভগবানের দিকে এগোতে পারবো, পরের জন্মে আবার সেখান থেকেই ভগবানের দিকে এগোনোর সুযোগ পাব। চিন্তা করে দেখুন, কত অনন্ত জন্ম আমরা পেয়েছি, কিন্তু ভগবত প্রাপ্তির উদ্দেশ্য কোনো জন্মে সঠিকভাবে করতে পারিনি। যদি তা পারতাম, তবে আমাদের ভগবত প্রাপ্তি হয়েই যেত, সংসার চক্রে পড়ে থাকতে হতো না। এ জন্মেও যদি সেই লক্ষ্য আমরা না করতে পারি, তবে এবারের পাওয়া মনুষ্য জন্মও আমাদের বৃথা নষ্ট হয়ে যাবে। পরের জন্ম আমরা যে পুনরায় মনুষ্য জন্ম পাব, তার কোনো নিশ্চয়তা নেই। তাই গীতার এই শ্লোক থেকে আমাদের এই শিক্ষাই নিতে হবে যে আমাদের ভগবত প্রাপ্তি করতে হবে, বা ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে সমতায় স্থিত হতে হবে। উদ্দেশ্য সঠিক হলে লক্ষ্য পূরণ অবশ্যই হবে, এ বিষয়ে কোনো সংশয় থাকা আমাদের উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে, সাংসারিক জিনিস চাইলে ভগবান তাকে দেন বা না দেন, ভগবানের পথে অগ্রসর হতে চাইলে ভগবান তাকে অবশ্যই সহায়তা করে থাকেন। তাই আসুন আমরা সকলেই কাল বিলম্ব না করে ভগবত প্রাপ্তির প্রকৃত উদ্দেশ্য জীবনে ধারণ করি। এতেই আমাদের প্রকৃত কল্যাণ হবে, আমাদের সাংসারিক দুঃখ কষ্ট চিরতরে বিলুপ্ত হবে।